হ্যালো ভাই লোক, অনেক দিন পরে তোমাদের সাথে নিয়ে চলে এসেছি একদম প্রপার রেসিপি। তো আজকের রেসিপির নাম হচ্ছে লঙ্কার চপ, আর তার সাথে আমরা আলুর চপ বানাবো। তো ফার্স্টে আমরা তেল দিয়ে একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম, তারপরে একটু কাঁচা পেঁয়াজ দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। লাল লাল করে ভেজে নেওয়ার পর একটু আদা বাটা রসুন বাটা দিয়ে ভালো করে মিক্স করে নাও। মিক্স করে নেওয়ার পর আমাদের একটা কাজ, সেদ্ধ করে রাখা আলু আমরা এবার দিয়ে দেবো। আলুটা সেদ্ধ করে রাখা ছিল আগে থেকেই, তারপরে একটু উপর থেকে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো আর একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে মিক্স করে নিতে হবে একদম। এবার একটু স্বাদ মতো নুন দিয়ে দাও, নুন দেওয়ার পর আরেকটু ভালো করে নেড়ে নাও, নেড়ে নেওয়ার পর ঘেটে নাও, পুরো একদম ভালো করে ঘেটে নেওয়ার পর গুঁড়ো গরম মশলা দিয়ে হালকা নেড়ে সাইডে রেখে দাও। তারপরে আরেকটা কড়াইতে আমরা এবার তেলটা গরম করতে দেবো, কারণ এবার ভাজবো। এবার কী ভাজবো, কী লঙ্কা ভাজবো সেটাই তোমার সাথে দেখাবো। তার আগে আমরা একটু ব্যাটারটা গুলে নিই। তার আগে দেবো বেসন, বেসনের পর দেবো লঙ্কার গুঁড়ো, তারপর দেবো হলুদ গুঁড়ো আর স্বাদ মতো নুন দিয়ে ভালো করে ঘাটবো। ঘেটে নেওয়ার পর এবার জল দেবো। জল দিতে দিতে ব্যাটারটা একটু আমরা ভারী করে নিলাম, একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম যাতে ক্রাঞ্চি ভাবটা আসে। তারপরে এরকম বড় বড় জাম্বো সাইজের লঙ্কা নিয়ে নিয়েছি। লঙ্কা নিয়ে ভালো করে কেটে নিয়ে ভেতরের যে দানাগুলো থাকে সেগুলো বার করে দেবে। তারপর আমরা যে ব্যাটার আগে থেকে যে আলুটা তৈরি করে রেখেছিলাম সেটা আমরা দিয়ে দিলাম লঙ্কার ভেতরে। তারপর যে ব্যাটারটা বানিয়েছিলাম তার মধ্যে লঙ্কাটাকে পুরো ডুবিয়ে একদম এরকম করে তেলে একটা ছেড়ে দাও, আর লঙ্কার বড়া ইজ রেডি, বা লঙ্কার চপ ইজ রেডি। তারপরে আমাদের একটাই কাজ, সেটা হচ্ছে আলুর চপ বানানো। আলুর চপ তো তোমরা দেখেই নিচ্ছ প্রসেস। যাই হোক, আমরা কিন্তু চপ শিল্পে এগিয়ে আছি, এগিয়ে থাকবো। বাট যাই হোক, এবার আমরা আলুটা দিয়ে দিলাম, মানে আলুর চপ ইজ রেডি। ভাই আমার গুলিয়েই গেল মাঝখানে, এই এমন একটা ব্লান্ডার করে দিলাম। যাই হোক, বাই, দেখা হচ্ছে নেক্সট রেসিপিতে বা নেক্সট খাওয়া দাওয়ায়। টাটা।